গার্লফ্রেন্ডের গজব এই নাটকটি আসলে পরিচালনা করছে ইগল টিম। আপনারা সবাই নাটকগুলি দেখবেন, আসলে দেখলেই বুঝবেন যে ইগল টিভি কত সুন্দর করে একটি নাটক পরিচালনা করতে পারে। আসলে আমাদের সমাজে এটা আসলে বাস্তবতা। গার্লফ্রেন্ড গজব বলা হয়েছিল যে এই নাটকটিতে আসলে বোঝানো হয়েছে যে গার্লফ্রেন্ড গরিব ছিল, অনেক টাকা ছিল না, ইংরেজিতে কথা বলতে পারতো না, স্মার্ট ছিল না, এই সব বিষয়ে আসলে বোঝানো হয়েছে যে গার্লফ্রেন্ড গজব। আসলে যে কোনো কারণবশত একসময় রিলেশন হয়ে যাওয়ার পরে আসলে দেখা যায় কি যে এই মেয়েটির আসলে টাকা পয়সা নাই, স্মার্টনেস না, তার পরবর্তীতে আপনার আবার ইংরেজি কথা বলতে পারে না, ম্যাচিউর না, এই সব বিষয়ে আসলে বলা হয় যে গার্লফ্রেন্ড অভিশাপ গজব। এই নাটকটি আসলে পরিচালনা যারা যারা করেছে আসলে সুন্দর করেছে অভিনয়। আপনারা সবাই নাটকগুলি দেখবেন, আসলে দেখলেই বুঝতে পারবেন যে এই নাটকগুলি কত সুন্দর করা হয়েছে। আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে গার্লফ্রেন্ড গজব, যে গার্লফ্রেন্ডকে কোথাও নিয়ে যাওয়া যায় না। মানুষ অনেক অনেক কিছু বলে বলে অনেক বলে যে সে ম্যাচিউর না, আনম্যাচিউর, এইসব বিষয় আসলে বোঝানো হয়েছে। আপনারা সবাই নাটকগুলি দেখে দেখলেই বুঝতে পারেন যে আসলে কত সুন্দর করে এই নাটকগুলি বানানো হয়। আসলে গার্লফ্রেন্ড গজব এই নাটকটি আসলে বোঝানো হয়েছে যে এইসব বিষয়ে আসলে আমাদের সমাজকে রক্ষা করতে হলে আসলে আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে এবং অন্যকে পরিবর্তন করতে হবে। আসলে আমাদের সমাজকে পরিবর্তন করতে চাইলে আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে, এটা আসলে আমাদের সমাজ না। আসলে গার্লফ্রেন্ড গজব নাটকটি পরিচালনা যারা যারা করেছে আসলে সুন্দর অভিনয় করেছে। আপনারা সবাই নাটকগুলি দেখবেন, আসলে দেখলে বুঝবেন কত সুন্দর করে নাটকটি অভিনয় করা হয়েছে। আসলে টাকা পয়সা না থাকলে এই সমাজে যে কিছু না, এটা বোঝানো হয়েছে এই নাটকটিতে। আপনারা সবাই নাটকগুলি দেখবেন এবং দেখলে বুঝবেন যে কি সুন্দর করা হয়েছে। টাকা পয়সা ম্যাচুরিটি না থাকলে যে আসলে মানুষ মানুষ মনে করে না, এটা আসলে এই নাটকে বাস্তবতা তুলে ধরা হয়েছে। আপনারা সবাই দেখবেন এবং দেখে ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন। আমাকে পার্ট 2 এর জন্য আমরা পার্ট 2 আপনাদের জন্য বের করব। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন আশা করি। ধন্যবাদ।